আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো তোমাদের এই ধরনের যে খ নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে কোনো না কোনো বোর্ড পরীক্ষা এবার এখান থেকে অর্থাৎ এই প্রশ্নটা কোনো না কোনো বোর্ড পরীক্ষা ইনশাআল্লাহ আসবেই। তো এই প্রশ্নটাকে তোমরা 3 স্টার দিয়ে রাখতে পারো। এই প্রশ্নটা দুটো ভাবে আসতে পারে, তবে এইভাবে আসার চেয়ে এই প্রশ্নটা বিপরীত দিক দিয়ে এইখান থেকে এইটা প্রমাণ করার সম্ভাবনা অনেক অনেক বেশি। তোমরা দুই দিক দিয়ে প্রমাণ করে দেবা, তবে আমি বলতে পারি এটা কোনো না কোনো বোর্ড পরীক্ষায় তোমাদের 90.9999% আমি গ্যারান্টি দিয়ে বললাম এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া ও আপুরা, তোমরা জানো যে আমি তোমাদের জন্য 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য শুধুমাত্র 30টি সৃজনশীল প্রশ্ন করার চ্যালেঞ্জ নিচ্ছি। যে 30টি প্রশ্ন যদি তোমরা সঠিকভাবে কেউ করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় অনেক ভালো করতে পারবা। সেই ধারাবাহিকতায় আমি আজকে 5 নম্বর সৃজনশীলটি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি এবং এই প্রশ্নটা তোমরা সঠিকভাবে সমাধান যদি করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় অনেক হেল্প হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এই প্রশ্নটার ক নম্বর প্রশ্নটা আমরা যদি যাই অর্থাৎ 5 এর ক নম্বর যে প্রশ্নটা আছে সেটা যদি একটু দেখি, এখানে বলছে m² - 4m + 3, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা এখানে খেয়াল করব এটা কি কোনো সূত্রতে যায়। উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের প্রথমে খেয়াল করব এটা এখানে কোনো কিছু কমন যায় কিনা। যেহেতু এখানে কোনো কিছু কমন যাচ্ছে না, এরপর আমরা খেয়াল করব কোনো ধরনের সূত্র হয় কিনা। কোনো ধরনের সূত্র প্রয়োগ করা যাচ্ছে না, এরপর আমরা খেয়াল করব এটাকে মিডল টার্ম করা যায় কিনা। তো দেখো 3 কে আমরা এমন ভাবে ভাঙাবো যেন সেই ভাঙানোর পর সেই সংখ্যাগুলোকে প্লাস করে মাঝখানের 4 হয়। তো আমরা খেয়াল করি 3 কে ভাঙাইতে গেলে আমরা জানি 3 কে শুধুমাত্র 1 এবং 3 এই সংখ্যা দিয়েই ভাঙানো যায়। এখন খেয়াল করব এখানে 1 এবং 3 এই সংখ্যা দুটোকে যোগ করার কথা বলছে, তাহলে যোগ করে কি 4 হয়? অবশ্যই যোগ করলে 4 হয়। এখন খেয়াল করব এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে দুটোর সামনে কি হবে? মাইনাস। তাহলে লিখতে পারবো m² - 3m - n + 3। তো এখান থেকে m যদি আমরা কমন নেই তাহলে থাকে হচ্ছে m - 3, আর এখান থেকে যদি -1 কমন যায়, কোনো কিছু কমন যায় মানে 1 কমন যায়, তাহলে -1 কমন নিলে m - 3। তাহলে দুটো মিলে আমি একটা লিখতে পারবো m - 3 আর হচ্ছে m - 1। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যানসার। এভাবে করে আমরা খুব সহজে ক নম্বর প্রশ্নের অ্যানসার বের করতে পারলাম। এখন আমাদের খ নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে সেখানে বলছে p সমান যদি √3 + √2 হয় তাহলে p⁻6 - 1 ডিভাইডেড বাই p³ এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেওয়া আছে p সমান হচ্ছে √3 + √2। এখন এখান থেকে আমাকে p⁻6 - 1 ডিভাইডেড বাই p³ এর মান বের করতে বলছে। তো এই রকমের মান যদি দেওয়া থাকে তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1/p এর মান আগে বের করতে হবে। তো 1/p এর মান যেহেতু এখানে 1, তাহলে এটাকে 1 দিয়ে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তো 1 দিয়ে যদি উভয় পক্ষকে আমরা ভাগ করি, এরপর আমাদের যে কাজটা করতে হয় সেটা একটু মনোযোগ সহকারে দেখবা। সেটা হচ্ছে এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে মাইনাস দিয়ে উপরে এবং নিচে গুণন করব, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস দিয়ে উপরে এবং নিচে গুণন করব। যেহেতু এখানে প্লাস আছে তাহলে উপরে এবং নিচে √3 - √2 দিয়ে গুণন করব। তাহলে √3 + √2 ইনটু √3 - √2। এখন আমরা খেয়াল করব এখানে উপরে থাকতেছে 1 দিয়ে গুণন করলে ওটাই হয়। এখন এটা a + b * a - b কার সূত্র? a² - b² এর সূত্র। তো a² - b² এর যদি সূত্র হয় তাহলে উপরে যা আছে তাই থাকলো, নিচে খেয়াল করি এই রুট এবং স্কয়ার কি যায়? কাটা। তাহলে থাকবে হচ্ছে 3 আর হচ্ছে -2। তাহলে আমি এটা বলতে পারবো 1/p এর মান হচ্ছে, নিচে যেহেতু 1 থাকে তাহলে √3 - √2। এখন আমাদের কি কাজ করতে হবে? যেহেতু আমাদের প্রশ্নে মাইনাস আছে তাহলে এখানে আমার মাইনাস করতে হবে। এটা এবং এটাকে যদি আমরা মাইনাস করে দিই p - 1/p, তাহলে p এর মান হচ্ছে √3 + √2 মাইনাস 1/p এর মান হচ্ছে √3 - √2। এটাকে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমরা জানি মাইনাস হলে ভিতরে চিহ্নের পরিবর্তন, এখানে প্লাস আছে হবে হচ্ছে মাইনাস, এখানে মাইনাস আছে হবে হচ্ছে প্লাস।
তাহলে এই √3 এবং এই √3 কাটা, তাহলে থাকবে হচ্ছে কি 2√3। তাহলে এই যে 2√3টা পাইলাম, এটা হচ্ছে কিসের মান? p - 1/p এর মান। এখন আমাদের তো এটা মান বের করতে বলে নাই, আমাদের বের করতে বলছে, তাহলে অতএব প্রদত্ত রাশি কি বলছে? p⁻6 - 1 ডিভাইডেড বাই p কিউব। তো এই যে p কিউব এটাকে দুটোর সাথে আছে, তাহলে লিখতে পারো p⁻6/p কিউব মাইনাস 1/p কিউব। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে p কিউব, তাহলে এটাকে লিখতে পারবো p কিউব মাইনাস 1/p কিউব। খেয়াল করি, এটা যদি a হয়, এটা যদি b হয়, মনে মনে ধরি, তাহলে a কিউব মাইনাস b কিউব না? a কিউব মাইনাস b কিউবের আমরা অনুসিদ্ধান্ত কি জানি? a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এই p এবং এই p কাটা, তাহলে এই যে এটার মান আমি পাইছি কি 2√2। তাহলে লিখতে পারবো 2√2 তার উপরে কিউব প্লাস 3 আবার 2√2। এখন 2√2 এর উপরে কিউব, অর্থাৎ 2 এর উপরে যদি আমরা কিউব দেই তাহলে হবে 8। এখন √2 এর উপরে কিউব, অর্থাৎ 3 বার √2 যদি আমরা গুণন করে দেই, দুটো √2 মিলে হচ্ছে একটা 2, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা আর একটা √2, তাহলে লিখতে পারবো 2√2। আর এখানে দেখো 3 × 2 = 6 √2, তাহলে 8 × 2 কত? 16√2 প্লাস হচ্ছে 6√2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে 22√2। এখানে এই যে রুট গুলোকে আমরা অনেক ক্ষেত্রে ভয় করে থাকি বা এগুলোকে কোনো কিছু মনে করে থাকি, খেয়াল করে দেখো, এই রুটটাকে ভয় পাওয়ার আসলে কিছু নাই। এই রুটটাকে মনে মনে তুমি যদি a ধরতা বা b ধরতাম, অর্থাৎ কথার কথা, আমার যদি এখানে এরকম থাকতো যে 16a প্লাস হচ্ছে 6a, তাহলে কিন্তু আমরা অনায়াসে লিখতে পারতাম 22। তো এটাকে আমরা যেভাবে সহজে বুঝি, এটাকে আসলে আমরা একটু ভয় পাই। তো আসলে ভয় পাওয়ার কিছু নাই, এগুলাকেও এইরকম এ বা এই ধরনের একটা সহজ মনে মনে চিন্তা করো, তাহলে দেখবে তোমাদের কাছে এই অঙ্কগুলা কোনো সমস্যা হবে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো, তোমাদের এই ধরনের যে খ নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে, কোনো না কোনো বোর্ড পরীক্ষা এবার এখান থেকে, অর্থাৎ এই প্রশ্নটা কোনো না কোনো বোর্ড পরীক্ষা ইনশাআল্লাহ আসবেই। এখন আমরা গ নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করব। গ নাম্বার প্রশ্নটাতে বলছে যে দেওয়া আছে মান বলছে যে x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b, এটা সমান হচ্ছে 2 দেওয়া আছে। এখান থেকে আমাকে বের করতে বলছে x ইকুয়াল 4ab ডিভাইডেড বাই a প্লাস b। এই অঙ্কটাকে তোমরা দুটো ভাবেই করবে, অর্থাৎ মানে উল্টা ভাবে, অর্থাৎ বিপরীত দিক দিয়ে আমরা প্রমাণ করব। অর্থাৎ যে মানটা আমার এখানে দেওয়া আছে এই মানটাকে আমাদের প্রমাণ করতে বলতে পারে, দেওয়া আছে মানটাকেও প্রমাণ চাইতে পারে, অথবা প্রমাণের মানটাকেও দেওয়া আছে দিতে পারে। তো এটাকে আমরা একটু খেয়াল করব, এটা দুই দিক দিয়ে আমরা করার চেষ্টা করব, এবং এই প্রশ্নটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবারকার জন্য। তো এই ধরনের যদি থাকে তাহলে এই 2টাকে আমরা যদি সমানের পাশে নিয়ে আসি তাহলে কি থাকবে? x প্লাস 2a x মাইনাস 2a প্লাস x প্লাস 2b x মাইনাস 2b। এটাকে যদি আমরা এই পাশে দিই তাহলে মাইনাস 2 ইকুয়াল 0। এখন এই 2টাকে যদি আমরা দুটোর সাথে ভাগ করে দিই তাহলে কি হবে? x মাইনাস 2a মাইনাস 1, আর এখানে থাকবে x প্লাস 2b x মাইনাস 2b মাইনাস 1, অর্থাৎ এই 2টাকে আমরা দুটোর দিকে দিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে লসাগু করি তাহলে কি হবে? x মাইনাস 2a, এই x মাইনাস 2a x মাইনাস 2a কে যদি ভাগ করি তাহলে থাকবে উপরেরটা x মাইনাস 2a মাইনাস নিচেরটা হবে, কারণ 1 দিয়ে এটাকে গুণন করলে এটাই হয়। এরপর প্লাস আবার এখানে হবে x মাইনাস 2b, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে উপরেরটাই হয়, তাহলে x প্লাস 2b মাইনাস, যেহেতু মাইনাস হলে নিচেরটাই আবার বসবে। আমি কেন এখানে দুটাই লিখলাম, কারণ হচ্ছে মাইনাসের পর ব্র্যাকেট দিলাম, কারণ আমরা জানি মাইনাসের পর ভিতরের চিহ্নের পরিবর্তন হয়, যার কারণে আমি এখানে ব্র্যাকেট দিছি। তাহলে এটাকে কি লেখা যাবে? x প্লাস 2a মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস 2a, নিচে হবে x মাইনাস 2a। এটাকে লিখতে পারবো x প্লাস 2b, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস x প্লাস 2b, নিচে থাকবে হচ্ছে x মাইনাস 2b ইকুয়াল 0। এখন একটু খেয়াল করবো উপরে কি কি কাটা যায়, x এবং x কাটা যায়, এই প্লাস মাইনাস কাটা যায়।
তাহলে থাকবে হচ্ছে 4a x মাইনাস 2a প্লাস 4b x মাইনাস 2 ইকুয়াল কি 0। এখন আমরা যদি 4a বাই x মাইনাস 2a লিখি আর এটাকে যদি সমানের ওপাশে নিয়ে যাই তাহলে মাইনাস 4b বাই x মাইনাস 2, এটাকে যদি আমরা গুণন করে দেই তাহলে এটার সাথে এটা যদি গুণ করি তাহলে 4ax মাইনাস 8ab, এই মাইনাসটা যদি উপরের সংখ্যার সাথে ধরি তাহলে আবার এটার সাথে এটা গুণন অর্থাৎ আড়াআড়ি গুণন যেহেতু, তাহলে কি হবে 4 মাইনাস 4bx মাইনাসে মাইনাসে তখন হবে কি প্লাস 8ab। এখন এখানে যদি ax গুলো মানে অর্থাৎ x এলাগুলোকে যদি আমি এক জায়গায় নেই তাহলে হবে হচ্ছে বা 4ax এই মাইনাসটা সমানের পাশে হবে প্লাস 4bx ইকুয়াল 8ab, এই জায়গার মাইনাসটা সমানের পাশে গেলে হবে হচ্ছে প্লাস 8ab। এখন এখানে কি কমন যায় 4x কমন যায় তাহলে থাকে হচ্ছে a প্লাস b আর এখান থেকে হবে হচ্ছে 16ab। এখন এটাকে কি অবস্থা আছে গুণন পাশে গেলে ভাগ, তাহলে x ইনটু এটা যদি থাকে তাহলে 4 টাকে যদি ওপাশে ভাগ করে দেই তাহলে হবে 16ab বাই 4, 4 4 এ 16। তাহলে আমরা লিখতে পারবো অতএব তাহলে আমরা লিখতে পারবো x ইনটু a প্লাস b ইকুয়াল 4ab। এখন আমরা অতএব লিখতে পারবো এটা গুণন আছে ওপাশে গেলে ভাগ, তাহলে ab ডিভাইডেড বাই a প্লাস b, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। এভাবে আমরা খুব সহজে গ নম্বর প্রশ্নটারও অ্যান্সার সঠিকভাবে করতে পারলাম। তো এই প্রশ্নটাকেও তোমরা 3 স্টার দিয়ে রাখতে পারো। এই প্রশ্নটা দুটো ভাবে আসতে পারে, তবে এইভাবে আসার চেয়েও এই প্রশ্নটা বিপরীত দিক দিয়ে এইখান থেকে এইটা প্রমাণ করার সম্ভাবনা অনেক অনেক বেশি। তোমরা দুই দিক দিয়ে প্রমাণ করে দেবা, তবে আমি বলতে পারি এটা কোনো না কোনো বোর্ড পরীক্ষায় তোমাদের 90.9999% আমি গ্যারান্টি দিয়ে বললাম এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা অনেক অনেক বেশি।